আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গতকালকে আমাদের লক্ষ্যমাত্রা যেটা ছিল, আমি গতকালকের অ্যানালাইসিসে বলেছিলাম যে মার্কেট পুনরায় ৩২৫১ কে টেস্ট করতে পারে। তো সেটা কিন্তু মার্কেট করেছিল, একের অধিকবার এই লেভেলটাকে টেস্ট করেছিল এবং আমি বলেছিলাম এটা ক্রস করলে ৩২৮০-র আশেপাশে মার্কেট টেস্ট করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইটা ক্রস করতে ব্যর্থ হয়েছে মার্কেট। গতকালকে এশিয়া সেশনে একদম শুরুতেই টেস্ট করছে, তারপরে আবার লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশনেও টেস্ট করে আজকে এটা কিছুটা ডাউন হচ্ছে। তো আমরা দেখার চেষ্টা করব যে এটা কতটুকু ডাউন হতে পারে এবং আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যানই বা কী হতে পারে। তো ভিডিওর শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে। এখানে ফেডারেল রিজার্ভের বেশ কিছু কর্মকর্তা কথা বলবে, এছাড়াও ক্যাডের ইনফ্লেশন রেটটা চলে আসবে। তো এই প্রেস ব্রিফিংগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে বেশ কিছু বিষয় বা ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ মুদ্রানীতি সম্পর্কে আমরা আসলে অনেক আইডিয়া পাবো। কিন্তু তার আগে আমরা যদি দেখি যে ইউক্রেন রাশিয়া শান্তি চুক্তি নিয়ে বেশ কিছু আলোচনা হচ্ছে। গতকাল ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের ভেতরে ফোন আলাপ হয়েছে, যেখানে অনেকগুলো ব্যাপার উঠে আসছে, যেটা কিছুটা পজিটিভ দিকেই আসছে বলে ধারণা করা যাচ্ছে। আবার অন্যদিকে তুরস্কের যে প্রতিনিধি দলেরা যে মিটিংয়ে বসছে সেখান থেকে আবার একজন পালিয়ে গেছে, এমন নিউজও আমরা পেয়েছি। তো সব কিছু মিলিয়ে আসলে বেশ কিছু নিউজ আমরা এদিকে দেখতে পাচ্ছি ভূরাজনৈতিক উত্তেজনার এই সাইড থেকে। তো যাই হোক, এখন পর্যন্ত আমরা যদি দেখি তাহলে আজকের দিনে কিছুটা ডাউনেই মুভমেন্ট করার চেষ্টা করছে মার্কেট। সেই হিসেবে আমরা বেশ কিছু পয়েন্ট থেকে আমরা আসলে বাই সেলের সিদ্ধান্ত নিতে পারি। আমরা যদি দেখি যে এখানে আমরা দুটো সুইং পয়েন্টকে যদি আমরা কানেক্ট করি তাহলে আমরা বর্তমানে মার্কেটটাকে এই পজিশনে দেখতে পাচ্ছি, যেই পজিশনটা ইতিমধ্যেই সকালে একবার টাচ করেছে। তো আজকে আমরা যদি এই যে ছোট্ট যে ট্রেন্ড লাইনটা, যদিও এটা এখন পর্যন্ত ভেরিফাইড কোনো ট্রেন্ড লাইন না, মাত্র দুইবার এটাকে টাচ করেছে, যদি এখন টাচ করে আপ হয়ে যায় তাহলে এটা ভেরিফাইড একটা ট্রেন্ড লাইন হিসেবে আমরা গণ্য করতে পারবো। তাছাড়া এটা যদি ক্রস করে ডাউন হয়ে যায় তাহলে প্রাইসটা নিচের দিকে নেমে আসবে, সেই ক্ষেত্রে প্রাইসগুলোকে আমরা আরও নিচে পেয়ে যেতে পারি, প্রাথমিক পর্যায়ে এখানে এবং এটা ক্রস করলে এখানে। তো এখানে বলতে যদি এই ট্রেন্ড লাইনকে ক্রস করে ডাউন হয় তাহলে প্রাইস নিচের এই 3164কে টেস্ট করে ফেলতে পারে। 3164 ক্রস করলে 3126 পর্যন্ত প্রাইস ডাউন হতে পারে। তো যাই হোক, এখন আমাদের দেখার বিষয় যে এটা ক্রস করবে কিনা। তাহলে আমরা বেশ কিছু পয়েন্ট থেকে আসলে বাই সেল করতে পারি। সেটা হচ্ছে যে আমরা যদি এই দিকটাই পেয়ে যাই 3250-এর আশেপাশে, তাহলে এখান থেকে আমরা একটা সেল নিতে পারি। এবং যদি এই ট্রেন্ড লাইনকে ক্রস করে 3206 এটাকে যদি ক্রস করে আমরা এইভাবে ক্রস করে রিটেস্টের সাথে যদি ডাউন হয় তাহলে 3206-এর আশেপাশ থেকে আমরা একটা সেল নিতে পারি। এবং 3165-র আশেপাশে যদি আজকে প্রাইসটাকে পেয়ে যাই, এখান থেকে আমরা একটা বাইয়ের চিন্তা ভাবনা করতে পারি। প্রাইস যদি এখানে এসে সাপোর্ট তৈরি করে তাহলে এখান থেকে আবারও একটা বাই আমরা পেতে পারি, সেটা 3165-র আশেপাশে। এবং এখান থেকে যদি বাই নেই তাহলে আমরা স্টপ লসটা একটু নিচে দিয়ে রাখবো, 3149 বা 50-এর আশেপাশে স্টপ লস দিয়ে রাখবো। তো মোটামুটি এই হচ্ছে আজকের দিনে ট্রেডিং প্ল্যান। তো সেই হিসেবে আজকের দিনে প্রাইস কিছুটা ডাউনে মুভ করার সম্ভাবনা বেশি বলে মনে হচ্ছে এবং আশা করছি যে প্রাইস কিছুটা ডাউন হতে পারে। তো সেই হিসেবে আপনারা এই সমস্ত পয়েন্টগুলো থেকে সেলের চিন্তাভাবনা করতে পারেন। আরেকটা পয়েন্ট আমি বলে দিচ্ছি আপনাদের জন্য, এটা 3229, এখান থেকেও যদি চান আপনারা সেল করতে পারেন। 3229 থেকেও সেল করতে পারেন, 3250 থেকেও করতে পারেন। আর 3206 যদি ক্রস করে, এখান থেকে সেল করতেই বলছি না সরাসরি, 3206 যদি ক্রস করে রিটেস্টের সাথে নামতে থাকলে সেল করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আর এই সমস্ত পয়েন্ট থেকে সেল করলে স্টপ লসগুলো একটু উপরে দিয়ে রাখবেন, 3220-15 এই প্রাইসগুলোর আশেপাশে স্টপ লস দিয়ে রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।